ضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها যতটা ওয়াও ততটা কসম সওয়াবে তাসমিয়া। বড় সুন্দর সূরত, বড় সুন্দর সুন্দর কথা শুনবা বাবা কেরামে দাওয়াত দিছই, কিন্তু আমরা কর্তব্য খালি দাওয়াত দেওয়ার উপরেও শেষ নাই। বাইরে ইচ্ছা হইল কি এখন মসজিদের জলসা এক মহল্লার হাত করিয়া, কিন্তু প্রত্যেক মানুষ দিনের কথা শোনার জন্য আসা দরকার ছিল। কিন্তু আফসোস আমরা যদি বহু দূর দূরান্তর মধ্যে অন্য কোনো জলসার খবর শুনি, কোনো গান বাজনার খবর শুনি, তাহলে আমরা মানুষ যাইতে সময় নিজের জান মাল খরচ করিয়া যাইতে সময় প্রস্তুত রাখে। কিন্তু আফসোসের কথা আজকে এই মজলিস কমসে কম আমরা এই মহল্লার সাথী হল আমার যে সময় মুহিবে দাওয়াত দিছই, তাই ওখান টাকা রাখছই যে এই মহল্লার নওজওয়ান ছেলেরা আপনারা খুব খাইশ করছই। তাই আমি বিভিন্ন ঝামেলা সারা রাখিয়া এরপরেও আমি আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়েছি। কিন্তু এখন খাওয়া করিল দিয়া আপনার তো যে বাড়িতে কি যেন আমরা কোনো মর্দ মানুষে, কোনো বেঠা মানুষে নওজওয়ান হোক বা মুরব্বী মানুষ হোক যে মসজিদের মধ্যে পৌঁছিতে পারবা, আমরা মসজিদের মজলিসের মধ্যে আমরা সারা ইনশাআল্লাহ জমা হয়ে যাই। জরুর জরুর কুরবানির মাধ্যমে যে মাছগুলো আমরা শুনবো, তাই আমরা ইচ্ছার মধ্যে আমরা ফায়দা মানে মজিদ হইব, ফায়দা বেশি হইব। আমরা যদি বাড়ির রইয়া বাড়ির থেকে শুনিয়া আমল করার চেষ্টা করি, তাহলে ভাই সম্ভব না। কারণ দিন কুরবানির মাধ্যমে আল্লাহ পাকে জিন্দগির দিন দেয়, হেদায়েত আল্লাহ পাকে হারে দেয়। কিন্তু আমরা মশহুর ওয়াকিয়া আমরা সারাই জানি আল্লাহ জালিম না, ইন্নাল্লাহা লা ইযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ পাকের ফরমান যে আল্লাহ জালিম না, ইনসান খুদ তার নফসের উপরে হে জালিম। কিন্তু আবু তালিব হেদায়েত পাইছেন না, এটা মশহুর ওয়াকিয়া। কিন্তু আমি এটা হওয়ার মকসুদ নাই, ওটা থেকে একটা সবক লওয়ার মকসুদ আমরা। আবু তালিব রে কোন সময় আল্লাহ পাকে দ্বীন ফেলাইবার লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের লাগি ঢাল হিসাবে আল্লাহ পাকে ব্যবহার করেছেন, কোন সময় ঢাল হিসাবে আসলাম। কিন্তু এর বাবজুদও আল্লাহ পাকে তার হেদায়েত দিবেন না, দ্বীনের সুখ দিবেন না। এর পিছনে কারণ কি? তা ঈমান দিবেন না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ আল্লাহ পাক যেই চিন্তা দুনিয়া থেকে যাইতে গিয়া আবু তালিব ওই সময় মালাকুল মউত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা, আল্লাহ রাসূল আমার পরেশানি যে যদি ঈমান হারাইয়া আমার সাথে দুনিয়া থেকে যাই গিয়া, তাহলে কিয়ামতের দিন আর জাতির কোনো ছুটকারা, আর জাতির কোনো সম্ভাবনা নাই। কিতা লাগে আল্লাহ পাকের ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিয়ামতের দিন আল্লাহ পাকে মুশরিকরে maaf করে দিতে নাই, আর যারা চাইবে আল্লাহ পাকে তাকে maaf করে দিবেন। মা কানা লিন নবিয়্যি ওয়াল লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আম্বিয়া کرام এবং মুমিন হতে আল্লাহ পাকে এগেইন দিলাইছই, আল্লাহ পাকে তাদেরকে রুখিলিছই যে কিয়ামতের দিন কোন মুশরিকের লাগি যেন সুপারিশ করে না। তো মাহতারাম মুস্তাফার বুজুর্গ হল, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানরা যে যদি ঈমান হারা হইয়া সাথে দুনিয়া থেকে যাই গিয়া, অত প্যারা, অত মাহবুব, আর অত সাহায্য করছেন দিন ফেলাইবার লাগি, আল্লাহ পাকে ঢাল হিসাবে জানে ব্যবহার করছে। কিন্তু যদি ঈমান হারা হইয়া থাকে তাহলে তো জাহান্নাম উদ্দারিত। তাই আল্লাহ তোমার পরেশানি, তার পরেশানি দেখিয়া আল্লাহ পাকে জানে রুকিছই ডাকিছই যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যারা চাইবা তারা হেদায়েত দিতে পারতেন না। হেদায়েত আমি যারা চাইব তারা দিব। তার ফরমান আল্লাহ পাকের ফরমান। তোরা কষ্ট করে কাজটা ভালো লাগে না, মানুষও কম, তাই মাটিতে শুয়ে একটু মজা লাগলো। আর মাটিতে শুয়ে এমন ক্ষেত্রে রিপ্লাই দিবা, যদি কিছু প্রশ্ন মানে জিজ্ঞাসা করি আছে মারতে ভালো লাগে। মাহতারাম মুস্তাফার বুজুর্গ হল, তো আল্লাহ পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিছই যে আপনি যারা চাইবা তারা হেদায়েত দিতে পারতেন না, হেদায়েত আমি যারা চাইব তারা দিব। আল্লাহ পাকে আল্লাহ তাআলা ফরমাইছেন, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা।
আপনারে জাহান্নামের ডর আর জান্নাতের বাশারত দিবার লাগি আর জাহান্নাম থেকে মানুষের ডর দেখাইবার লাগি আমি আপনারে দুনিয়ার মধ্যে পেয়েছি। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশক, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানাইয়া পাঠাইছি না যে আপনি মানুষের লাঠি পিটাই করিয়া মানুষের দিনের দিকে আপনি আসলাম। তাই আমি ও মতো আসলাম যে ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাকে খারেসা যারে চাইবা তারে হেদায়েত দিবা, খারেস চাই আল্লাহ পাকে। কত জাগে না নি আমরা যে আল্লাহ পাকে খারেস চাইবা হেদায়েত দিবার লাগি। আল্লাহ তো জালিম নাই। মাহতারাম দুস্থ হলার বুজুর্গ হল কুফারের শান আয়াত নাযিল হইছে, ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম মান লাম তুনযিরহুম লা ইউমিনুন। ও নবী, আপনি তারারে জাহান্নামের ডর আর জান্নাতের বিশারত দেখবা, তারারে দেখাত কো চাই না দেখাত সব বরাবর। সাওয়াউন আলাইহিম মা আনযারতাহুম, তারারে ডর দেখাইও তারা বরাবর, তারা কখনোই মান আনতে নাই। কি লাগি খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাকে তারা দিলের মধ্যে তারা খানো, আল্লাহ পাকে তারা চক্ষুর মধ্যে আল্লাহ পাকে মোহর লাগাইয়া দিয়েছেন। ওয়াকানা আউযু বিল্লাহি মিনাজ জালিম ওয়া লাহুম আযাবুন আযীম। এর লাগি তো বড় দর্দনাক, এর লাগি বড় আযাব, আযাবুন আযীম, এর লাগি বড় আযাব আল্লাহকে নির্ধারিত করে দিয়েছেন। যে আল্লাহ পাকে যদি মোহর লাগাইয়া দিলাইতে তারা দুষ্কিলা প্রশ্ন আইবই নাই তো না কথা। আল্লাহ পাকে যদি তারা মোহর লাগাইয়া দেয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এরারে আপনি ডর দেখাই দিনের দাওয়াত দেই চাহে না দেই, এরা ঈমান আনবে না, আল্লাহ পাকে ঘোষণা দিলাইছেন। আবার কিতা লাগি আনতো নাই যে তারারে আল্লাহ পাকে তার দিলের মধ্যে মোহর লাগাইয়া দিলাইছে, খানোর মধ্যে চক্ষুর মধ্যে আল্লাহ পাকে মোহর লাগাইয়া দিলাইছেন। তাই আবার তারা দুষ্কি, আবার আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকে কারোর উপরে জুলুম করেন না, ইনসান খুব তার নফসের উপরে জালিম। প্রশ্ন আমরা আননি না হক চাই বলে না। 11 বার কসম খাইছেন আল্লাহ পাকে ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে। কবার কসম খাইছেন? 11 বার। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। যতটা ওয়াও কতটা কসম, কসম তাসমিয়া। কত কসম খাইয়া আল্লাহ পাকে কিচ্ছু হইছেন না আবো, খালি কসম খাইতে আর একজন কসম, দিনের কসম, সূর্যের কসম, চন্দ্রের কসম। আরে ভাই এটা কিছু তো হইতে না নি। 11 একবার যদি আপনারে আমি এখন খালি কই থেকে আইয়া, তাহলে এইটার মধ্যে একটা ওজন থাকবো। ভাই আমি কসম খাইয়া খালি কই থেকে আইয়া, তো এইটার মধ্যে আরো ওজন বাড়ি দিব না এক কসমে। ভাই আল্লাহ তাকে 11 বার কসম খাইছেন, কারণ কি আমরা সারা ওয়াশ-শামসি ওয়া দুহাহা সারায় পড়ি, কিন্তু আমরা জানি না এটা কিটা। এরপরে আল্লাহ পাকে কিতা ফরমাইছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, তুমি বালা এবং বাদ বুঝার সলাহিয়ত আর ক্ষমতা আমি তোমারে দিলাইছি। সুবহানাল্লাহ। ওয়া হাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদের সামনে দুই রাস্তা, এক রাস্তা জান্নাত, এক রাস্তা জাহান্নাম, এক রাস্তা হিদায়াত, এক রাস্তা গুমরাহি। আমি সব তোমাদের সামনে নাম্বিয়ায়ে কেরামের মাধ্যমে ইবিল্লাহের জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি একদম সাফ সুতরা দিন তোমাদের সামনে দিছি। আর তোমাদের এই সলাহিয়ত দিছি, তুমি যেন বালা এবং বাদ ক্ষমতা আছে। কিয়ামতের দিন কোন ব্যক্তি এখান করতে পারতো না যে আল্লাহ আমি বুঝছি না, আপনি আমারে মাফ দেন, আমি বুঝছি না। কারণ বুঝা এখানে আগে আল্লাহ পাকে মোহর লাগাই দিলাইছেন 11টা কসম থেকে। ও বান্দা, তুমি বালা বাদ বুঝার ক্ষমতা আমি তোমারে দিলাইছি। সুরে চুরি করে, কিন্তু সুরে চুরি করতে সময় আমি বালা কাজ করিয়া দিকার মনে করে না, এও মনে করে আমি খারাপ কাজ করিয়া। মধুরিয়ে মদ খাই, হেও মনে হয় আমি এখান তো বাদ কাম করিয়া। কোন মধুরিয়ে তার ফুড়ি মধুরির লাগি দিয়া দিত নাই, কোন চুরে তার ফুড়ি চুরোর লাগি দিয়া দিত নাই, কারণ হে জানে হে আমি তো খারাপ কাজ করিয়া। তো আল্লাহ পাকে ফরমাইছেন যে আমি তোমাদের যে বালা এবং বাদ বুঝার ক্ষমতা আমি দিলাইছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন কওম বা কোন জাতির অবস্থা আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত হে নিজে খুদ পরিবর্তন করার চেষ্টা করে। আল্লাহ পাকে সারিয়া দিছেন না কথা চাই আমি